ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। অসম্ভব সুন্দর লাগছে চারদিকের দৃশ্য, এগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি দূর থেকে, খুব সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর পরিবেশ, এর থেকে বেশি আর কি চাওয়া যেতে পারে। পরবর্তী সময় আরো নতুন নতুন ভিডিও আসছে আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, সাজারভের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। প্রথম পর্বের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন, লিংক আমার প্রোফাইলে আছে, আপনারা দেখতে পারেন। আমরা এখন গ্রাম থেকে বেরিয়ে চলেছি একটু শহরের দিকে, একটু মার্কেট প্লেসটা ঘুরে দেখবো সাজারভের। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই ব্রিজটার এখানে। এই ব্রিজটার সামনে এসে এমন এক দৃশ্য দেখলাম, যেটা দেখে একটাই কথা মাথায় আসছে, যে ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। সত্যি এত কটা দেশের মাঝে নিজের দেশের পতাকা দেখে খুবই ভালো লাগলো, খুবই গর্ববোধ হলো এটা ভেবে যে আমরা ভারতীয়। এবং চারদিকের দৃশ্য তো অবর্ণনীয়, এত সুন্দর লাগছে। নিচ থেকে একটা নদী বয়ে গেছে, ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। সেই নদীর কলতান শোনা যাচ্ছে, জানি না ভিডিওতে কতটা আসছে। এক যেন অবর্ণনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। অসাধারণ ভিউ, অসম্ভব সুন্দর লাগছে চারদিকের দৃশ্য। কত সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা এই ব্রিজটা দেখতে। এই ব্রিজটাই অ্যাকচুয়ালি এই সাজারভের গ্রামটার সাথে তার শহরের মার্কেট প্লেসের সাথে কানেক্ট করেছে। আমরা এখন এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে চলেছি মার্কেট প্লেসের দিকে। দূরে বাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে, একদম তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং গাছগুলো তো অপূর্ব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে রাস্তা দিয়ে হাঁটতে, ফুটপাথগুলোর মাঝে কি সুন্দর 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 ফুলের গাছ লাগানো। আমরা ইউরোপের অন্যান্য দেশগুলোতেও দেখেছি যে কি সুন্দর রাস্তাগুলোকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়, দেখতে অপূর্ব সুন্দর লাগে। এত সুন্দর কালারফুল ফুলগুলো। আরও যেহেতু এখন বসন্ত, বসন্তের রকমারি ফুলের ডালি একদম যেন এই গ্রামটাকে অনন্য রূপে সাজিয়ে তুলেছে। এবং এই ডান দিকেই রয়েছে কিছু দোকান। মূলত সাজারভেতে মানুষ আসে গ্রামের শোভা দেখতে তো অবশ্যই, তাছাড়া মানুষ স্কি করতেও আসে, কারণ এখানে স্কি এরিয়া আছে। এই সামনেই কিছু দোকান আছে। স্পোর্টস 2000 এটা খুব রিনাউন্ড একটা স্পোর্টসের দোকান। সেখানে স্কিয়ের জিনিসপত্র রেন্টালে পাওয়া যায়, তাছাড়া উইন্টারের অন্যান্য যেই স্পোর্টসগুলো হয় সেই সব জিনিসপত্রও পাওয়া যায়। এই যে এখানে দেখা যাচ্ছে দূরে পাহাড়ের মধ্যে যে বাড়িগুলোর বসতি আছে সেগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি দূর থেকে, খুব সুন্দর লাগছে দেখতে। পুরো গ্রামটা যেন একদম ছবির মতো। রাস্তার পাশে কি সুন্দর ছোট ছোট সোভিনিয়ার শপ আছে। এখানে দেখা যাচ্ছে এই যে মব লওয়ার থেকে, মানে সাজারভে থেকে যে ট্রাম রাইডটা হয় সেই ট্রামটা দেখা যাচ্ছে, আর তার সাথে ক্রিসমাস ট্রি রয়েছে, আর রয়েছে কিছু টেডি বেয়ার। এই টেডি বেয়ার তো সব জায়গাতেই কম বেশি দেখা যায়, এখানেও দেখা যাচ্ছে, খুব মিষ্টি লাগছে দেখতে। এবং এই যে কেবল কারগুলো দেখা যাচ্ছে, এবং কিছু ম্যাগনেটস পাওয়া যাচ্ছে মবলয়ের। সুন্দর সুন্দর কফি মাগ আছে। ভীষণ সুন্দর আর কিউট সব কিছু। গ্রামের মধ্যে এটাই সব থেকে বড় চার্চ, খুব সুন্দর লাগছে দেখতে। এবং চার্চটার আশেপাশটা এত সুন্দর করে সাজানো, চারদিকটা বিভিন্ন ক্যাফে রয়েছে, ক্যাফে এরিয়া রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একদম চার্চের কাছে। এই সামনের এলাকাটা খুবই সুন্দর লাগছে, খুবই জমজমাট লাগছে, দুদিকে সুন্দর সুন্দর ক্যাফেগুলো রয়েছে। সাজারভেতে এসে কিন্তু খাওয়া দাওয়ার আমাদের একদমই অসুবিধা হয়নি। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, সব জায়গায় বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, পিৎজা পাস্তা থেকে শুরু করে বার্গার সব কিছুই এখানে খুবই অ্যাভেলেবেল। আর এখন বিকেলবেলা এই সময়টা খুবই সুন্দর লাগছে পরিবেশটা, ফুটপাতের ওপরে বিভিন্ন গাছগাছালি দিয়ে ভর্তি।
ফ্রান্সে যে ক্যাফে কালচার আছে, আমরা কিন্তু এই সাঁ-জার্ভেতে এসেও একই দৃশ্য দেখলাম। রাস্তার দুদিকে সুন্দর সুন্দর ক্যাফে আছে এবং সেখানে এসে মানুষরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে কফি নিয়ে বসে। খুবই সুন্দর এই ক্যাফেগুলো হয় এবং চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা। আমার পেছনেই রয়েছে মঁ ব্লঁ, একদম সর্বোচ্চ শৃঙ্গ আল্পস পর্বতমালার। এত সুন্দর পরিবেশ, এর থেকে বেশি আর কি চাওয়া যেতে পারে। ফ্রান্সে ছুটি কাটানোর উত্তম জায়গা এই সাঁ-জার্ভে। এখানকার গ্রামের মানুষের সরলতা, তাদের জীবনযাত্রা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং বিশালাকার মঁ ব্লঁ এক অবর্ণনীয় পরিবেশ তৈরি করে রেখেছে। তাহলে কেমন লাগলো বন্ধুরা সাঁ-জার্ভের এই দ্বিতীয় পর্বের ভিডিওটা দেখতে? ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় আরও নতুন নতুন ভিডিও আসছে আপনাদের জন্য। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আমার ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।